লেবানন থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ। সময়সীমা শেষের পর নেতানিয়াহু বাহিনী দেশটির 5টি স্থানে মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের দেওয়া এমন শর্ত প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটির প্রধান নাঈম কাসেম। লেবাননে প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরায়েল। হামলা চালাচ্ছে দেশটির বিভিন্ন স্থানে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এই পর্যন্ত 900 বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম। এমনকি চুক্তি অনুযায়ী এখনও লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করেনি নেতানিয়াহু। এবার দেশটি থেকে সব সেনা সরিয়ে নিতে ইসরায়েলকে সময় বেঁধে দিল হিজবুল্লাহ। 16 ফেব্রুয়ারি ইসরায়েলের উদ্দেশ্যে এক ভিডিও বার্তা দেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। আলটিমেটাম দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। এই সময়সীমা পার হলে দেশটিতে অবস্থানকারী সেনাদের দখলদার বলে গণ্য করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এছাড়া 18 ফেব্রুয়ারির পর নেতানিয়াহু বাহিনী দেশটির 5টি স্থানে মোতায়েন থাকবে। যুক্তরাষ্ট্রের দেওয়া এমন শর্ত প্রত্যাখ্যান করেন নাঈম কাসেম। চুক্তি মেনে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিতে লেবানন সরকারের প্রতি আহ্বান জানান হিজবুল্লাহ প্রধান। একই সঙ্গে দেশটিতে ইরানের বিমান অবতরণের অনুমতি দেওয়ার আহ্বানও ছিল তার ভিডিও বার্তায়। 2024 সালের 27 নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েন করার কথা ছিল। তবে ইসরায়েলি বাহিনী সেনা সরাতে 60 দিনের সময় চাইলেও পরে 18 ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয়।